যারা ইউটিউবে শুনে মজা পাও না তারা আমার প্রিমিয়াম সার্ভিস নিতে পারো। সেখানে তোমাদের মন মতো সকল ব্যবস্থা থাকবে। এছাড়াও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা অফার। তোমার কল্পনার জগতে থাকা সকল সুখগুলো তুমি আমাকে বলবে, আর আমি তা গল্প ও ভিডিওর মাধ্যমে তোমার সামনে নিয়ে আসব। তুমি আমার পছন্দের কোনো নাম থাকলে বা পছন্দের কোনো কল্পনা থাকলে তা আমাকে বলো। আমি সে অনুযায়ী তোমার জন্য রোল প্লে করব। আমি মূলত তোমার কল্পনা অনুযায়ী এবং তোমার নাম ডিটেলস অনুযায়ী গল্প লিখে তার রসালোভাবে ভয়েস করে তোমার জন্য তৈরি করে দেব, যাতে তুমি হারিয়ে যেতে পারো সুখের সাগরে। আমার এই পেইড সার্ভিসটি নিতে ডেসক্রিপশন কারো কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার সাথে যোগাযোগ করো। হাই, আমার নাম শ্যামলী। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় আমি এক বাড়িতে কাজ করতে শুরু করি। বাড়িতে আমি আর আমার মা দুজনে একা থাকতাম। আমার মায়ের শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই বাধ্য হয়েই আমাকে কাজ করতে হয়। আমি যে বাড়িতে কাজ নেই সেই বাড়িতে আমার মালিক ছাড়া আর কেউ ছিল না। তার স্ত্রী গত হয়েছে কিছুদিন হলো। আমার মালিক দেখতে খুব সুন্দর ছিলেন, কিন্তু তিনি চাকরদের সাথে কোনো কথা বলতেন না। আমি ওনাকে সবসময় লুকিয়ে লুকিয়ে দেখতাম। উনি দেখতে বেশ সুন্দর ছিলেন, ওনাকে দেখলেই আমি বেশ আকর্ষিত হতাম। ওনার চলাফেরা উঠা বসার সবই আমি লক্ষ্য করতাম। একদিন উনি আমাকে ধরে ফেলেন আর জিজ্ঞেস করেন, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখো? আমি তাকে সত্যি কথা বলে দিই। আমি বলি, আমার আপনাকে খুব ভালো লাগে, আমি আপনার প্রতি বেশ আকর্ষিত। আপনাকে দেখলেই আমার ভেতর কেমন যেন করতে শুরু করে। আমি আমার নিজের লাজ লজ্জা ফেলেই ওনাকে সব সত্যি কথা বলে দিই। এতদিন ধরে আমি ওনাকে লক্ষ্য করতাম যে উনিও যেন আমার প্রতি একটু নজর দেয়। আমার কথা শুনে উনি বলেন, আমাকে যদি তোমার এত ভালো লাগে তাহলে আমাকে বিয়ে করে নাও। এটা শুনে আমি খুশিতে পাগল হয়ে যাই। আমি খুশিতে এতটাই আত্মহারা হয়েছিলাম যে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার অবসরই পাইনি। তারপর মালিক আমাকে একটা বড় ঘরে নিয়ে যান। সেই ঘরে গিয়ে আমার শিহরিত যাই। ঘরটা এতই বড় ছিল যে এরকম ঘর আমি আমার জীবনেও দেখিনি। মালিক আমাকে ঘরে নিয়ে গেলেন। এরপর তিনি ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। এরপর ধীরে ধীরে আমার দিকে এগোতে শুরু করলেন। আমি বুঝতে পারলাম যে এখন আমার সাথে কি হতে যাচ্ছে। বুঝতে পারা সত্ত্বেও আমি তাকে মোটেই বাধা দেওয়ার চেষ্টা করলাম না, কারণ আমিও চাইতাম যেন তার আর আমার মধ্যে কিছু একটা হোক। তাই তাকে বাধা দিলে আমারই ক্ষতি। সে ধীরে পায়ে আমার দিকে এগোতে এগোতে আমাকে বিছানায় দিয়ে দিল। এরপরে আমার বড় দুটোর দিকে এক নজরে তাকিয়ে থাকলো। আমিও তাকে আর একটু গরম করতে আমার দুটো বের করে দিলাম। আর যেই না তিনি আমার ওই দুটো দেখলেন, ওই আমার উপর একেবারে ঝাঁপিয়ে পড়লেন। আর এরপর শুরু করে দিলেন তার মন মতো করা। এতদিন ধরে যা আমি চাইতাম তা আজ পূরণ হলো। আমি তো খুশিতে পাগল প্রায়। এতদিন ধরে ঠিক আমি এরকমটাই চাইতাম। তার করার দক্ষতা এত ভালো ছিল যে আমার বেশ ভালো লাগতে লাগলো। আমি বুঝতে পারলাম তার স্ত্রী মারা যাওয়ায় তিনি বেশ অসুখী। তারও কাউকে একটা দরকার যে তার চাহিদা পূরণ করতে পারবে। আর আজ হয়তো আমাকে পেয়ে তার সেই চাহিদাটাই পূরণ হলো। এভাবেই বিয়ের আগে আমরা মাঝে মধ্যেই একসাথে সময় কাটাতাম। আর আমার বেতনও আমার মালিক বাড়িয়ে দিয়েছিলেন, তাই আমার দিনকাল বেশ ভালোই চলতে লাগলো। একদিন অনেক রাত হয়ে গেল, আমার মালিক এখনো বাড়ি ফেরেনি। আমি বারান্দা দিয়ে ঘোরাঘুরি করছি। হঠাৎই মনে হলো পাশের একটা রুম থেকে কোনো কিছুর একটা আওয়াজ এলো, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না কোন ঘর থেকে এই আওয়াজটা আসছে। কারণ এই বাড়িতে এতগুলো ঘর ছিল যে
আমি একা একদিনে ঘুরে শেষ করতে পারবো না। আমি ধীর পায়ে এগোতে এগোতে সব দরজার সামনে দিয়ে দেখতে লাগলাম। হঠাৎ আমার মনে হলো মালিকের ঘরের পাশের দরজা থেকে এরকম আওয়াজ আসছে, তবে মালিক এই ঘরটাতে কাউকে ঢুকতে দেয় না, তাই কড়া নির্দেশ কেউ যেন সেখানে না যায়। তবে আমি সাহস করে কিছুটা এগোলাম। দেখলাম দরজার সাথে একটা বড় তালা ঝুলানো, তবে দরজাটা পুরনো আমলের বলে কিছুটা ফাঁক হয়ে গেছে। দরজার ভেতরে উঁকি দিতেই আমি যা দেখলাম তা দেখে আমার হুঁশ উড়ে গেল। আমি দেখলাম ভেতরে একাধিক মেয়ে বসে বসে সাজছে। আমি বুঝতে পারলাম না এরা কারা, কারণ এদের আগে আমি কখনো দেখিনি। কোথা থেকেই বা এরা। এসব কিছু বুঝে ওঠার আগেই একজন লোক আমাকে পেছন থেকে ডাক দিল। সেটা আর কেউ না, আমার মালিক। তিনি কিছুটা রাগান্বিত সুরে আমাকে বলল, তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি এখানে না আসতে? এই বাড়ির কেউই এখানে আসে না, আর তুমিও এখানে আসতে পারবে না। এখন এখান থেকে চলে যাও। মালিকের এরকম রাগ করতে দেখে আমার বেশ কৌতূহল জাগলো। কি এমন চলে এই ঘরে যে তিনি কাউকে এখানে আসতে দেন না? আমি ভাবলাম একদিন আমি রহস্য ঠিকই উদ্ঘাটন করে ছাড়ব। এরপর মালিক আমাকে তার সাথে তার ঘরে নিয়ে গেলেন। তিনি প্রতিদিনকার মতোই আমার ওপর চালালেন তার লাঙল। সত্যি কথা বলতে বিষয়টা আমিও বেশ মজাই করতাম, কারণ আমারও তার এই ছোঁয়া ভালো লাগতো। তিনি আমাকে যেভাবে আদর করতেন তাতে আমি এক স্বর্গীয় সুখ পেতাম। একদিন রাতে মালিক আমাকে বললেন তিনি পরের দিন সকালে কোথায় যেন একটা যাবেন। আমি মনে মনে ভাবলাম এটাই সুযোগ ওই ঘরের রহস্য উদ্ঘাটন করার। তবে মালিক যাওয়ার আগে আমাকে বারবার করার নির্দেশ দিলেন আমি যেন এই ঘরের সামনে দিয়ে ঘুর না করি। আমিও তাকে কথা দিলাম যে আমি এই ঘরের সামনে যাব না। পরের দিন কথা মতো মালিক সকালবেলা বেরিয়ে পড়লেন, আর আমিও সুযোগ বুঝে ওই ঘরের সামনে চলে গেলাম। গিয়ে দেখলাম মেয়েগুলো ঘুমিয়ে আছে। দরজার ফাঁক দিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না। আমি দরজা বরাবর শব্দ করতে লাগলাম। এরপর একটা মেয়ে উঠে দরজার কাছে এলো। আমি দরজা ফাঁক দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, এখানে তোমরা কি করো? তোমরা সবাই এখানে আটক অবস্থায় আছো কেন? তোমাদের কি কেউ জোর করে বেঁধে রেখেছে? মেয়েটি আমাকে রাগান্বিত সুরে বলল, তোমাকে এসব বলতে যাব কেন? তুমি কে? আমি বললাম, দেখো, তোমরা যদি বিপদে পড়ো আমি তোমাদের সাহায্য করব। এবার মেয়েটি আমাকে বলল, তোমার এই মালিক আমাকে এই বাড়িতে আটকে রেখেছে। সে তার ইচ্ছা অনুযায়ী আমাদের ঘরে আসে আর আমাদের থেকে সুখ নেয়। তার স্ত্রী থাকাকালীন তিনি আমাদের এখানে আটকে রেখেছিলেন, আর এখনও আমাদের দিয়েই তার কাজ চালায়। তবে কিছুদিন যাবৎ তিনি এখানে আসছেন না। জানতে পারলাম কোনো এক মেয়েকে নাকি নিজের ঘরে নিয়ে তার চাহিদা মেটায়। মেয়েটির কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এতগুলো মেয়েকে একসাথে নিয়ে মালিক করে, তার মানে তো তার জোর আছে বলতে হবে। তাহলে এদেরকে দিয়ে আড়াল করে রেখেছে কেন? সবার সামনে আনলেই তো পারেন। এসব ভাবতে ভাবতে আমি নিজের ঘরে চলে এলাম। রাতে মালিক বাড়িতে ফিরলে তাকে সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি যে এতগুলো মেয়েকে আটক করে রেখেছেন এতে আপনার কী লাভ? তাদেরকে বের করে নিয়েই তো তাদের সাথে করতে পারেন। আমার কথায় মালিকের মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি যে এরকম একটা কথা বলবো তিনি হয়তো এটা আশা করেননি। তিনি আমাকে বললেন, তুমি এসব জানলে কি করে? তোমাকে এ বিষয়ে কে বলেছে? আমি বললাম, যাদের আপনি আটকে রেখেছেন তাদের কাছ থেকেই জানতে পেরেছি। এরপর তিনি আমাকে সব কথা খোলাখুলি বললেন। তিনি বললেন তার বউ তাকে পুরোপুরি সুখ দিতে পারতো না। কিছু শারীরিক অসুস্থতার কারণে ভালোভাবে করতেও পারতো না, তাই বাধ্য হয়েই তাকে এরকম করতে হয়েছে। এভাবে একের পর এক মেয়ে আনতে আনতে আজ এতগুলো মেয়েকে তাকে আটক করে রাখতে হয়েছে। তাহলে এরা বের হয়ে আমার সত্যি ফাঁস করে দেবে।
আমি মালিককে বললাম, তাহলে চলুন এদেরকে বের করে এদের সাথে একটা চুক্তি করে আমরা এক হয়ে যাই। মালিক আমার কথা বুঝতে পারলেন এবং সেই ঘরে আমাকে নিয়ে গেলেন। এরপর মালিক তাদের প্রস্তাব দিলেন যেন আমরা মিলেমিশে সবাই একসাথে থাকি আর কেউ যেন অন্যের ক্ষতি করার চেষ্টা না করি। মেয়েগুলো এতদিন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাই তারাও আমাদের প্রস্তাব রাজি হয়ে গেল। কারণ এখানে থাকলে তারা বিলাসী জীবনযাপন করতে পারতেন, যেটা মালিককে ফাঁসিয়ে দিলে সম্ভব নয়। এরপর থেকে এই মেয়েদের মুক্ত করে দেওয়া হলো। এরপর থেকে মালিক যখন যাকে ইচ্ছে তার সাথে তার ইচ্ছে মেটাতেন। কোনো দিন আমাকে নিয়ে, কোনো দিন তাদের মধ্যে থেকে কোনো এক মেয়েকে নিয়ে। এভাবেই চলতে লাগলো দিন। এরপর মালিক আর আমাকে বিয়ে করেননি। আমিও তাকে এই বিষয়ে কোনো জোর দেইনি, কারণ আমি শুধু যেটা চেয়েছিলাম আমার সাথে সেটাই হয়েছিল, আর এতেই আমি অত্যন্ত খুশি ছিলাম। তাকে নিজের করে কাছে পেয়েই আমি খুব খুশি হতাম। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল। একদিন মালিক আমাকে বললেন, আমার আর এই কয়েকজনকে দিয়ে হচ্ছে না, তার আরও নতুন কাউকে লাগবে। আমি মালিকের কথায় বেশ অবাক হলাম। বয়স তার খুব একটা কম না, কিন্তু তার জোর এত বেশি যে আমরা এতজনও তাকে খুশি করতে পারছি না। তবে তার এই কথায় আমার বেশ রাগও হলো। প্রথমে এত ভাগাভাগি করে বসে আছি, এরপর যদি আবার নতুন কেউ আসে তাহলে তো আমার ভাগ আরও কমে যাবে। তাই আমি তাকে সবসময় বোঝাতে লাগলাম যে আমারই তার জন্য যথেষ্ট। এর জন্য আমি সবসময় চেষ্টা করতাম নতুন নতুন রূপে তার কাছে আসার। একের দিনে এক এক রকম সাজে তার সামনে আসতাম আর তাকে খুশি করতাম। এতে তিনিও বেশ সুখ পেতে লাগলেন। ধীরে ধীরে তার মাথায় যে অন্য মেয়েদের ভূত ছিল সেটাও নেমে যেতে লাগলো। তার আমার প্রতি আকর্ষণ দেখে আমি ধীরে ধীরে তাকে খুশি করার চেষ্টা বাড়িয়ে দিতে লাগলাম। সব সময় চেষ্টা করতাম ভিন্ন ভিন্ন উপায়ে তাকে খুশি করার, আর প্রতিদিনই প্রায় তাই করতাম। এভাবে আমাদের দিন সুখে শান্তিতে পার হতে লাগলো। ধীরে ধীরে বাকি মেয়েরাও তাদের মতো চলে গেল, আর একটা সময় পর মালিক আমাকে বিয়ে করে নিলেন। এখন আমাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আছে, আর মালিকও এখন আর এদিক ওদিক মন দেয় না। সে আমাকে নিয়ে এখন বেশ খুশি, আর আমিও তাকে পেয়ে বেশ খুশি।